নয় বনমালীपुर बीजेपी मंडली साथारमंबाय माध्यमिक कुचुक माध्यमिक पास रोंसोरनाय रगनो लामसुमानि पाना संसदाखा आगरतलानि नजरुल कलाक्षेत्रआव पानाव थाङि मान्डलिका सांसद राजीव भट्टाचार्य ताई मंडल कासको अरिंदम चौधुरीनो खबै जुदा जुदा आदं र বক্তব্য বেশি দীর্ঘায়িত করতে চাই না। আমি একটু জিনিস জানতে চাই। এখন অনেকেই হয়তো যদি আমি বলি যে কারা কারা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অনেকেই হয়তো আসবে। আমি যদি বলি যে যে কাউকে যদি এখন যদি বলি আমি রাজনীতিতে কারা আসতে চাও, অনেকেই হয়তো অনেকে হাত তুলবেন, অনেকে হাত তুলবেন। কিন্তু আমার মনে হয় যে আমাদের যারা আগামী প্রজন্ম এই তাদেরকে এই পলিসি মেকিং এ আমাদেরকে এগিয়ে আসতে হবে। গার্জেনরা শুনে একটু হতভম্ব হবে হয়তো, যেন আমার ছেলে মেয়েকে এত পড়াশোনা করিয়েছি, শেষ পর্যন্ত এই পলিটিক্সে যাবে, ডাটি পলিটিক্স। হ্যাঁ, আমার ছেলে মেয়ে হয় ডাক্তার হবে, নয় ইঞ্জিনিয়ার হবে, নয় টিচার হবে, প্রফেসর হবে, কিন্তু একই রাজনীতিতে যাবে। আমি বলবো যে এই পথটাকেও সুগম আমাদের করতে হবে, কারণ আমরা আগামী প্রজন্ম যারা আমাদের দেশকে আলো দেখাবে, তারা যদি ওই পলিসি মেকিং এ যদি না আসে, তাহলে কিন্তু দেশ সমৃদ্ধশালী হবে। আমাদের দেশকে সমৃদ্ধশালী করার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার বলছেন, এবং নতুন প্রজন্মকে আরো এগিয়ে নিয়ে আসার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী সেই জায়গায় কাজ করছে। গত কয়েকদিন আগে আমি গুজরাটে আমার একটা মিটিং ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি চিন্তা ভাবনা করছেন যে আগামী যে যারা যুবতী এবং যারা আগামী এই জেনারেশন, নেক্সট জেনারেশন জেনজি যেটা বলছে, তাদেরকে দেশ এই পলিসি মেকিং এর মধ্যে আসতে হবে, তবেই দেশ ডেভেলপমেন্টের দিকে যাবে। আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, আমি সেটাতে আমি বাধা দিচ্ছি না, কিন্তু তার পাশাপাশি আমাদের এই যে পলিসি মেকিং, অর্থাৎ দেশের মুখ্যমন্ত্রী হওয়া, উপমুখ্যমন্ত্রী হওয়া, মিনিস্টার হওয়া, প্রধানমন্ত্রী হওয়া, মুখ্যমন্ত্রী হওয়া, এই যে যারা হলে বসে রয়েছেন, তাদের মধ্যে থেকে আগামী দিন তারা দেশকে পরিচালনা করবে। আর এই দেশ পরিচালনার ক্ষেত্রে পলিসি মেকিং, এটা আমার মনে হয় একটা বড় জিনিস। যারা গার্জেনরা আছেন, আমি তাদের কাছে অনুরোধ রাখবো যে আপনারাও উৎসাহিত করে এই দেশ পরিচালনার ক্ষেত্রে তাদেরকে অগ্রণী ভূমিকা যাতে নিতে পারে, তার জন্য প্রোৎসাহিত করুন। দেশ যখন দেখেন যে সমস্ত কিছু ভালোর দিকে এগিয়ে যাবে, তখন দেখবেন যে সমস্ত কিছু ডেভেলপমেন্ট কেউ রুখতে পারবে। তো কাজেই আমার ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ থাকবে, হায়ার স্টাডি করো, কিন্তু সমাজের জন্য কিছুটা সময় হলেও দেওয়ার জন্য আমি অনুরোধ রাখছি। তার পাশাপাশি আমাদের এই সমাজকে কলুষিত করার জন্য একটা প্রয়াস কিন্তু সবসময় রয়েছে। বিশেষ করে আমাদের যারা যুবক যুবতী, যারা দেশকে পরিচালনা করবে, সমাজকে পরিচালনা করবে, তাদের একটা বিরাট অংশকে ডিস্ট্রয় করার জন্য, ধ্বংস করার জন্য আমাদের সমাজে কিন্তু অসুরেরা ঘোরাফেরা করছে। আমরা হয়তো খালি চোখে দেখতে পাই না এই অসুরদের। আমাদের এই আগামী যারা প্রজন্ম, আমাদের যারা যুবক যুবতী, তাদেরকে